আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ইজোলা দি ট্রাফিকো। ইজোলা দি ট্রাফিকো এটি কি? এটি হচ্ছে একটা দ্বীপ, একটা চর বলতে পারি আমরা। এটা সাধারণভাবে বোঝার জন্য আমরা একটা উদাহরণ দিতে পারি। উদাহরণটা হচ্ছে নদীর মধ্যে মনে করেন একটা চর জাগছে বালুর। তো নদীতে কিন্তু সব জায়গায় নৌকা মোটামুটি চলাচল করতে পারে। শুধু একটা মাত্র জায়গা দিয়ে চলাচল করতে পারে না, সেটা কি? ওই যে চরটার উপর দিয়ে কিন্তু নৌকাটা উঠতে পারে না। ঠিক তেমনি এটা দেখলে আপনি মাথায় নিয়ে নিবেন যে ইজোলা দি ট্রাফিকের মধ্যে কোনো প্রকারের গাড়ি, মানুষ, সাইকেল কিছু এখানে উঠতে পারবে না বা চলাচল করতে পারবে না। এটা উদাহরণটা দিলাম হচ্ছে আপনি মনে রাখার ক্ষেত্রে। কিন্তু থিওরিতে যা বলা আছে সেটা একটু আসেন দেখি কি বলছে। বলা আছে লিজোলা দি ট্রাফিকো এটি গাড়িগুলোর নিজ ডিরেকশনের দিকে চলাচল করতে সহজ করে। কিভাবে? এই দেখেন এইটা হচ্ছে একটা ইজোলা দি ট্রাফিকো। এই যে মাঝখানে যে রাস্তার মাঝখানে এটা দিছে না, মনে করেন এটা একটা ইজোলা দি ট্রাফিকো এবং এইটা ইজোলা দি ট্রাফিকো। এটার মাঝখানে অনেক সময় সাদা ডোরাকাটা এভাবে দাগ থাকতে পারে। ঠিক আছে? এরকম। এটার মাধ্যমে এটা হাইলাইট করতে পারে। তো যেটা ছিলাম আমরা, ডিরেকশনটা কি সহজ করে দেখেন। এই যে কালা গাড়িটা এইদিকে যাইতেছে, ঠিক আছে? ও কিন্তু ইচ্ছা করলে কালা গাড়িটা একটু এদিক বামে সাইড করে কিন্তু এই দিক দিয়ে যাইতে পারতো। তাহলে এই গাড়িটা একটা সমস্যা হইতো, তাই না? তো আবার এই গাড়িটা কিন্তু ইচ্ছা করলে আবার একটু ঘুরে এদিক দিয়ে ঘুরে এখান দিয়ে আসতে পারতো। তার মানে এই গাড়িটা যখন এইদিকে আসতো তখন ওর জায়গাটা একটু কমে যেত না? তখন কি একটা চলাচলের ভিতরে একটা মানে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হইতো। ঠিক এই যে এই পরিস্থিতিটা যাতে তৈরি না হয়, এই জিনিসটাকে যাতে সহজ করে, যার গন্তব্যস্থানে যাইতে সহজ করে, ফ্যাসিলিটারে করে, এইটাই হচ্ছে মূল বিষয়। বিষয়টা হচ্ছে কি, যে যার ডিরেকশনের দিকে চলতে সহযোগিতা করে ইজোলা দি ট্রাফিক। এবং এই দেখেন ঠিকই কিন্তু বলছে, এটা কিন্তু এইদিকে যাইতেছে। এই লাল গাড়িটা যখন আসবে এখান দিয়ে ঠিক এইভাবে যাইতেছে বা যাইবে, বা এই কালা গাড়িটা এইভাবে যাইতেছে। তার মানে কি, কারোর সাথে কারো কোনো সমস্যা হইতেছে না, তার মানে এই জিনিসটা সহজ করতেছে। তো এইটাই থিওরিতে বলছে যে যার ডিরেকশনের দিকে চলতে সহজ করে। আশা করি বুঝতে পারছি। নেক্সট হচ্ছে, এটি সাদা ডোরাকাটা দাগের মাধ্যমে হাইলাইট করা হয়। এই যে একটু আগে আমি যে কথাটা বলছি, এইটার কথাই বলছে। এই যে দেখেন, এইটাও কিন্তু একটা ইজোলা দি ট্রাফিকো। তার মানে এই যে দেখেন সাদা ডোরাকাটা দাগ, মানে পাশাপাশি সাদা ডোরাকাটা দাগ না, এটার মাধ্যমে কি এটা একটু হাইলাইট করা থাকতে পারে, যেটা মানুষের মনোযোগ কাড়ে। যে এটা এখানে আছে, এখানে আমার উঠা যাবে না, মানে দেখা যায়, চোখে পড়ে। চোখে পড়ার জন্য এটা একটা হাইলাইট করা হয়। এরকম থাকতে পারে। আর হাইলাইটটা কি, আমরা তো সবাই বুঝতে পারছি যে হাইলাইট কি। হাইলাইট যেমন মনে করেন যে এই যে দেখেন এই লাইনটার মধ্যে কিন্তু সবই একই অক্ষর, একই সিস্টেম, একই কালা। কিন্তু এইটা একটু মানে যাতে চোখে পড়ে মানুষের জন্য, এই যে হাইলাইট শব্দটাকে আমি একটু হাইলাইট করছি যাতে এটা দেখায়, এবং হাইলাইটটাকে বোঝানোর ক্ষেত্রে। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে বলা হয়েছে এবং এটি সাদা কন্টিনিউ দাগের মাধ্যমে সজ্জিত থাকতে পারে। সাদা কন্টিনিউ দাগের মাধ্যমে সজ্জিত মানে কি দেখেন, এই যে এটা একটা ইজোলা দি ট্রাফিকো। তো এটা দেখেন, এটার পাশে কিন্তু এই যে সাদা কন্টিনিউ দাগের মাধ্যমে এই যে ভেবে দেখছেন সজ্জিত আছে। ঠিক আছে, এটা পুরোটাই আছে, এই সাইডও আছে। তো এই রকমের কথাই বলছে যে সাদা কন্টিনিউ দাগের মাধ্যমে এটা সজ্জিত থাকতে পারে। আচ্ছা, পরবর্তীতে বলছে এটি রাস্তার সমান্তরাল থাকতে পারে এবং একটু উঁচুও থাকতে পারে, একটু রিলেভও থাকতে পারে। সমান্তরাল উঁচু কি দেখেন, এই যে এই দুইটাই কিন্তু ইজোলা দি ট্রাফিকও। এইটাও আবার এইটাও। তার মানে কি, এইটা কিন্তু রাস্তার সমমানে মিলিত হয়েছে। এটা শুধু আগ দিয়া মানে দাগ দিয়া মানে ইয়া করছে, ঠিক আছে, চিহ্নিত করছে ইজোলা দি ট্রাফিকোটা। তো এটা হচ্ছে সমান্তরাল, সমান হইতে পারে, এটার কথাই বলছে। আবার এইটা কিন্তু একটু রাস্তা থেকে একটু উঁচু, ঠিক আছে, একটু উঁচু মডেল করছে, দেখেন এতটুকু উঁচু আছে। তো এইটার কথাই বলছে যে একটু সমমান হইতে পারে, আবার একটু উঁচুও হইতে পারে। আচ্ছা, পরবর্তীতে বলা হয়েছে এটার উপর দিয়ে সকল প্রকারের যানবাহন চলাচল করতে নিষেধ। ওই যে আমি যেটা বলছি যে নদীর মাঝখানে যেমন চর থাকে, চরের উপর দিয়ে কেউ চলাচল করতে পারবে না, ঠিক তেমনি এখান থেকে কেউ চলাচল করতে পারবে না, কোনো যানবাহন, গাড়ি, সাইকেল, মানুষ, পথচারী। আপনাকে প্রশ্নে মিথ্যা এরকম প্রশ্ন আসতে পারে। মোট কথা হয় কি, এইখানে আমি যতটুকু বলছি এর বাইরে যা আসবে সবই মিথ্যা। জাস্ট এতটুকু মনে রাখলে, মিথ্যাগুলো কিন্তু এখান থেকে অনেক, সত্য কয়েকটা লাইন দেখেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা লাইন মাত্র এখানে। আর মিথ্যা প্রশ্ন আপনাকে অনেকভাবে করবে। যেমন করতে পারে মনে করেন যে ইজোলা দি ট্রাফিকো এটা হচ্ছে দরকার কি, মানে এখানে এসে গাড়ি থামবে আর এখানে মানুষ মানে উঠানামা করবে, এখান থেকে মানুষ উঠানামা করবে, সহজ করবে, এটা না, এটাও মিথ্যা। এবং বলতে পারে এটা আপনি দেখুন, এই দেখুন সাদা ডোরা কাটা যেহেতু পাশে পাশে জেব্রা তুরাতে দাগ আছে, তার মানে এখান থেকে মানুষ চলাচল করবে না, এটা মিথ্যা। এবং বলতে পারে এটা একটা শহরের অংশ, এটা একটা চেন্তো স্টোরিকো, মানে শহরের একটা ঐতিহাসিক একটা জায়গা, ঠিক আছে, না এরকমও না। তারপর বলতে পারবে এটা হচ্ছে কি, কারের জাত আছে না, কারের জাত আমরা সবাই চিনি। তো কারের জাত এবং বাঙ্কিনাও চিনি, কারের জাতা থেকে বাঙ্কিনা আলাদা করার জন্য এই জিনিসটা নাকি প্রয়োজন, এই জোলা দিতে একটা প্রয়োজন। এরকম আপনাকে মিথ্যা মিথ্যা কথা বলতে পারে। আসলে এগুলোর একটাও কি সত্য না।
তো এরকম আরও মিথ্যা কথা আপনাকে বলতে পারে। মোট কথা আপনি যে এই যে 5টা লাইন পড়ছেন এর বাইরে যা আসবে সবই মিথ্যা। নিঃসন্দেহে মিথ্যা দিতে পারবেন। ঠিক আছে? তাহলে মিথ্যা কথাগুলো কি আমরা কুইজ করলে আশা করি বুঝতে পারবো। পুরোপুরি ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। তো চলেন আশা করি কুইজটা করি। কুইজে বলা হয়েছে কি দেখেন, "L'isola di traffico serve a facilitare" এই যে এই শব্দের অর্থ কিন্তু একটু জানা দরকার। "L'isola di traffico" মানে কি? ওই যে জিনিসটা যখন আমি "Isola di traffico" বলব তখন আপনার মাথার ভিতরে ওই জিনিসটা নিয়ে নিবেন যে ওই জিনিসটা ওই জায়গাটার কথা বলতেছি। এটা সেরবে প্রয়োজন। আ facilitare মানে সহজ করার জন্য এটি প্রয়োজন। কিসের সহজ? "L'incanalamento dei veicoli" মানে গাড়িদেরকে ইনকানালামেন্টো কি আমরা কিন্তু একটু জানি। ইনকানালা শব্দের অর্থ হচ্ছে ইনকানালামেন্টো শব্দের অর্থ হচ্ছে যার সহজ দিকে মানে যার গন্তব্যের দিকে সহজে পরিচালিত করা। এটার ড্রেনিং করা আরকি চ্যানেলিং করা। এটিকে বলে ইনকানালামেন্টো। তার মানে কি? এই জিনিসটা প্রয়োজন সহজ করে যার ডিরেকশনের দিকে সহজ করতে কাদেরকে? দেই ভেহিকুল গাড়িদেরকে। এবং কি? "Verso varie direzioni" "Verso varie direzioni" শব্দের অর্থ হচ্ছে যার গন্তব্যের দিকে। বিভিন্ন দিকে মানে গাড়িগুলোকে বিভিন্ন দিকে আপনার চলতে সহজ করে ফ্যাসিলিটারে করে এই কোনটা ইনকানালামেন্তো মাধ্যমে এবং কোনটার ভিতরে মানে কোনটার কারণে ইজোলা দি ট্রাফিকো ক্লিয়ার বুঝতে পারছেন মোট কথা কি দাঁড়াইলো ইজোলা দি ট্রাফিকো সেরবা ফ্যাসিলিটারে ইনকানালামেন্তো ইজোলা দি ট্রাফিকোটা সহজ করে যার গন্তব্যের দিকে পৌঁছে দিতে দেই ভেহিকুলি গাড়িদেরকে বেরসো বাইরে দিয়েছিল যার বিভিন্ন গন্তব্যের দিকে তার মানে কি আমরা কিন্তু এটা জানি এবং পড়ছি তার মানে এটা অবশ্যই সত্য আচ্ছা নেক্সটে বলা হয়েছে লিজুলা দি ট্রাফিকো এই যে এতটুকু বলার সাথে সাথে আপনি কি করবেন আপনার মাথার ভিতরে ওই জিনিসটা ওই জায়গাটা নিয়ে নেবেন এ পস্তা এটি অবস্থিত আলফোরি দেল্লা হ্যাঁ দেল্লা স্ত্রাদা মানে কি বলছে দেখেন এটা অবস্থিত কোথায় এটা কিন্তু রাস্তার ভিতরে আমরা জানি রাস্তার মাঝখানেই থাকে নদীর মাঝখানে যেটা আর কি তো এখানে বলছে ফোরি মানে বাইরে দেল্লা স্ত্রাদা রাস্তার বাইরে এটা না রাস্তার বাইরে এটা কখনোই অবস্থিত হইতে পারে না এমনটা আমরা পড়ি নেই তার মানে মিথ্যা কথা ফালসো আচ্ছা নেক্সটে বলা হয়েছে লিজুলা দি ট্রাফিকো ওই জায়গাটা ঠিক আছে যখন আমি ইজুলা দি ট্রাফিকো বলবো আপনার মাথার ভিতরে ওই জিনিসটা নিয়ে নেবেন এউনা পিয়াচ্ছলা পিয়াচ্ছলা মানে কি একটা জায়গা একটা খোলা জায়গা যখন একটা জায়গার কথা বলতেছে তো এউনা পিয়চ্ছলা মানে এটা একটা জায়গা পের এফেতুয়ারে করার জন্য কি করার জন্য লিনভেরসিওনে দি মার্সা লিনভেরসিওনে মার্সা হচ্ছে আপনার ইউটার্ন নেওয়া যখন গাড়িটা আপনি রিটার্ন করবেন না ওইটাকে বলে ইনভেরসিওনে দি মার্সা তো একেই বলা হয়েছে যে ইজুলা দি ট্রাফিকো এউনা পিয়াচ্ছলা পের এফেতুয়ারে লিনভেরসিওনে মার্সা মানে ওই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা ওটা ইউটার্ন করার জন্য মানে গাড়ি ওইখানে এসে ঘুরবে গাড়ি ঘুরবে না ওইখানে গাড়ি উঠতেই পারবে না আমরা জানি কিন্তু এখানে বলছে গাড়ি ঘুরবে তার মানে কি ফালসো আচ্ছা নেক্সটে বলা হয়েছে লিজুলা দি ট্রাফিকো এ উনা পার্তে দেলা স্ত্রাদা এটা একটা রাস্তার অংশ ঠিক আছে এ পার্তে দেলা স্ত্রাদা এই পর্যন্ত ঠিক আছে সুল্লা কোয়ালে এভিয়েতাতো যেটার উপরে নিষিদ্ধ আছে কি ইল ট্রান্সিতো দেই মোটর সাইকেলই যেটার উপর দিয়ে চলাচল নিষেধ আছে কি মোটর সাইকেলগুলো হ্যাঁ এখানে কোনো গাড়ি চলাচল করতে পারবে না মোটর সাইকেল বলছে এটা ঠিক আছে কিন্তু কোনো গাড়ি এটার উপর দিয়ে কি চলাচল করতে পারবে না এটা আমরা জানি আচ্ছা তারপর বলা হয়েছে লিজুলা দি ট্রাফিকো সেরিয়াল জাতা হ্যাঁ মানে সেরিয়াল জাতা মানে কি যদি উঁচু হয় আমরা জানি এটা দুই ধরনের একটা হচ্ছে সমান্তরাল আর একটা হচ্ছে একটু উঁচু হবে তো লিজুলা দি ট্রাফিকো সেরিয়াল জাতা যদি একটু উঁচু হয় এ প্রেচে দুতা দা জেব্রাতুরা দি কোলোরে বিয়াঙ্কো এটার পূর্বে মানে এটার আগেই প্রেচুদুতা শব্দটা হচ্ছে এটা আগেই ঠিক আছে দ্য জেব্রাতুরা কোলোরে বিয়াঙ্কো মানে সাদা দাগের মাধ্যমে এটা চিহ্নিত করা হতে পারে দেখেন কীভাবে আমি একটু দেখাইলে এটা বুঝতে পারবেন এটার কথা বলছে এই যে দেখেন এই যে এদিক থেকে যে গাড়িটা এই সাদা গাড়িটা এদিক থেকে আসছে না এদিক থেকে আসছে না তো দেখেন এটা কিন্তু এই যে ইজলাদি ট্রাফিকটা এইটা এটার আগে কিন্তু দেখেন এই যে সাদা দাগ ছিল ঠিক আছে এই যে দাগ আছে এবং এইখানে আরও কয়েকটা আছে তারপর এটার কথা বলছে যে এরকম কন্টিনিউ এরকম দাগ থাকবে ঠিক আছে এই প্রশ্নটা বুঝতে পারছেন তো সবাই আশা করি বুঝতে পারছেন লিজলা দি ট্রাফিকও সিরিয়াল যা তো এ প্রেসিদুতা দাগ কোলোরে বিয়াঙ্কো মানে ওই যে আগে থেকে প্রেসিদুতা মানে কি একটু পূর্বেই থাকবে জেব্রাতুরা কোলোরে বিয়াঙ্কো মানে সাদা দুরাকাটা দাগ থাকবে এটাই বুঝাইছি তার মানে কি আমরা দেখছি আছে তার মানে অবশ্যই সত্য ওকে তারপর বলা হয়েছে নেক্সট আচ্ছা আমরা মনে হয় নিচে থেকে শুরু করছি প্রশ্নগুলো ঠিক আছে সমস্যা নেই আমরা এটা শেষ করি পরে আবার উপরে যাবো সমস্যা নেই একই তারপর হচ্ছে আপনার লিজুলা দি ট্রাফিকো এক মিনিট লিজুলা দি ট্রাফিকো পো এসেরে আরাজো মানে পো এসেরে মানে হতে পারে ওই জায়গাটা হতে পারে আরাজো মানে সমান্তরাল ও ইন রিলিয়েবো এবং এটা একটু উঁচু হতে পারে যেটা রিয়াল জাত আর কি আমরা বুঝলে সবাই বুঝবো কিন্তু রিয়াল জাতা এবং রিলিয়েবো শব্দটা একই অর্থ তার মানে বুঝাইছে
l'isola di traffico può essere raso, এটা সমান্তরাল হতে পারে এবং in rilievo একটু উঁচুও হতে পারে। তার মানে সত্য আমরা জানি যে দুই ধরনের হতে পারে কিন্তু অবশ্যই। আচ্ছা এখান থেকে আবার শুরু করি, সমস্যা নাই, একই। তারপর বলা হয়েছে l'isola di traffico a raso è costituita। কস্তিতুইতা শব্দের অর্থ হচ্ছে এটা ফর্মাতা শব্দের মতোই মানে ব্যবহৃত হবে, গঠিত আর কি। তো এই যে রাজার কথা বলছে সমান্তরাল যে ইজোলা দি ট্রাফিকোটা এটা গঠিত কিসের দ্বারা? দ্য জেব্রাতুরে দি কোলোরে বিয়াঙ্কো, এই যে সাদা যে ডোরাকাটা দাগ এটার মাধ্যমে কি মানে বানানো হবে, প্রতিষ্ঠিত হবে। এই কোনটা? যেটা রাজো। হ্যাঁ আমরা কিন্তু এটা কিন্তু আমরা দেখছি, একটু আগে দেখেন, এই যে আবার দেখাই, এই যে এটা সমান না, তো যেটাই বলছে যেটা সমান, এটা হচ্ছে কি এই যে সাদা ডোরাকাটা দাগের মাধ্যমে, এই যে এইভাবে এটার কথা বলছে। এই যে এরকম থাকবে, কস্তিতুইতা থাকবে, মানে এটা গঠিত থাকবে এইভাবে। তার মানে কি সত্য, বেরো। আচ্ছা নেক্সটে বলা হয়েছে লিজুলা দি ট্রাফিকো সেরবে। আচ্ছা এটা বেশি দাগাদাগি হয়ে গেছে না, আমি একটু এটা কেটে দিই। ওকে, লিজুলা দি ট্রাফিকো সেরবে পের ইল ট্রানসিতো, ওই জায়গাটা দরকার পের ইল ট্রানসিতো মানে চলাচলের জন্য, দেই পেদুনি পথচারী চলাচলের জন্য ওই জায়গাটা দরকার না। আমরা কিন্তু জানি, বলছিলাম আমি আপনাদেরকে যে এগুলো সম্পূর্ণ ওইটার মোট কথা ওই 5 লাইনের বিপরীতে যা আসবে সবই মিথ্যা। তার মানে মিথ্যা, এখানে এটা পথচারী পরপর বা চলাচল কিছুই করতে পারবে না এটা। তারপর বলা হয়েছে লিজুলা দি ট্রাফিকো এ উনা পিয়াজ্জলা। আচ্ছা এই লিজুলা দি ট্রাফিকো এই জায়গাটা এ উনা পিয়াজ্জলা, পিয়াজ্জলা শব্দের অর্থ হচ্ছে আপনার হচ্ছে একটা এক এক জায়গায় এক এক শব্দ ব্যবহৃত, যেমন ধরেন এটা একটা খোলা জায়গা, তো পিয়াজ্জলা শব্দের অর্থ হচ্ছে একটা জায়গা। তার মানে বলছে এই জায়গাটা একটা জায়গা, মানে ট্রাফিকো মানে ইজোলা দি ট্রাফিকো এই চরটা একটা জায়গা, দি সস্তা পেরি ভেহিকুলি, মানে সস্তা মানে কি পার্কিং, মানে ভেহিকুলির জন্য পার্কিং মানে মানে যানবাহনের জন্য পার্কিং করার জন্য একটা জায়গা পিয়াজ্জলা, উনা পিয়াজ্জলা না, এখানে কিন্তু মানুষ চলাচল করতে পারবে না, গাড়ি চলাচল করতে পারবে না, ওইখানে পার্কিং হয় কীভাবে? এটা তো অবশ্যই মিথ্যা কথা, তাই না? তার মানে ফালসো। আচ্ছা নেক্সটে বলা হয়েছে l'isola di traffico è una parte della strada, ইজোলা দি ট্রাফিক তো একটা রাস্তার একটা অংশ, এই পর্যন্ত ঠিক আছে। সুল্লা কোয়ালে এ কনসেন্টিতো, মানে সুল্লা কোয়ালে মানে যেটার উপরে যেখানে বা যেটার উপরে একই কথা, এ কনসেন্টিতো মানে অনুমোদিত আছে কি ইল ট্রান্সিতো দেই চিক্লোমোটরি, হ্যাঁ যেখানে আর কি এটা এমন একটা জায়গা যেখানে অনুমতি আছে চিক্লোমোটর চলাচল করতে, আমরা জানি এখানে কিছুই চলাচল করতে পারবে না, মানুষ ভরতে পারবে না। তার মানে এইখানে বলছে চিক্লোমোটরের জন্য নাকি এটা চলাচল করতে পারবে, একটা ডাহা মিথ্যা কথা। ওকে, তারপর বলা হয়েছে l'isola di traffico può essere percorsa, মানে ইজোলা দি ট্রাফিকটা হতে পারে পেরকর্সা মানে হচ্ছে পথ, এটা এমন একটা পথ হইতে পারে সোলো দাই তাক্সি, এটা শুধু ট্যাক্সির জন্য, এ দিলে আউটোবুস উরবানি এবং শহরের বাসের জন্য, মানে শহরের ভিতরে যে বাসগুলো চলাচল করে না তাদের জন্য এটা একটা পথ, মানে পথ ভ্রমণ পথ, তারা এখানে চলাচল করবে। পোয়াস সেটা হতে পারে না, না না এরকমটা আমরা পড়ি নাই, তার মানে এরকমটা মিথ্যা কথা একবারে। আচ্ছা তারপর বলা হয়েছে লিজুলা দি ট্রাফিকো এ দেলিমিতাতা, দেলিমিতাতা মানে কি সজ্জিত করা, কিসের দ্বারা সজ্জিত করা? দ্য স্ত্রীসে বিয়াঙ্কে কন্টিনিউয়ে, মানে সাদা কন্টিনিউ দাগের মাধ্যমে এটা কি ডেলিমেট করা থাকতে পারে, হ্যাঁ এটা কিন্তু আমরা দেখছি, এটা ডেলিমেট করা থাকতে অবশ্যই পারে। তার মানে কি বেরো। আচ্ছা তারপর লিজুলা দি ট্রাফিক, এক মিনিট এটা দাগ হয় নাই, ওকে বেরোছে। লিজুলা দি ট্রাফিকো এ উনা পার্তে দেলা স্ত্রাদা, এই জায়গাটা রাস্তার একটা অংশ, ছুল্লা কোয়ালে যেটার উপরে এভিয়েতাতো নিষিদ্ধ, ইলতেনাসিতো দে ভেহিকুলি যেটার উপর গাড়ি চলাচল নিষিদ্ধ। দেখেন প্রথমে আমরা যেটা পড়ছিলাম এটা কিন্তু একবার এটার সাথে পুরোপুরি মিলে গেছে, এটা এমন একটা জায়গা রাস্তার উপরে যেখানে নিষিদ্ধ আছে সমস্ত গাড়ি চলাচল করার জন্য, তার মানে কি ভেরো। ওকে, আচ্ছা তারপর বলা হয়েছে লিজুলা দি ট্রাফিকো ভিয়েনে এভিডেন্সিয়াতা, ভিয়েনে এভিডেন্সিয়া অর্থ হচ্ছে আপনার এটা হাইলাইট করা, ঠিক আছে, এটা হাইলাইট করা কিসের মাধ্যমে? মেডিয়ান্তে জেব্রাতুরা দি কোলোরে বিয়াঙ্কো, মানে মেডিয়ান্তে মানে মাধ্যমে, কিসের মাধ্যমে? এই যে ডোরা কাটার দাগ যেটাকে আমরা বলি জেব্রাতুরা দি কোলোরে বিয়াঙ্কো, মানে সাদা যে ডোরা কাটার দাগ, এটার মাধ্যমে কি এভিডেন্সিয়াত হইতে পারে, মানে সজ্জিত হইতে পারে, এটাই বলছে যে বিয়ানে এভিডেন্সিয়াতা। ওকে, তার মানে কি সত্য, এটা কিন্তু আমরা জানি অবশ্যই হইতে পারে এরকমটা। আচ্ছা তারপর বলা হয়েছে লিজুলা দি ট্রাফিকো এ উনা আরিয়া, ওই জায়গাটা এমন একটা এলাকা কি ও এক মিনিট দাঁড়ান, ভুল হয়েছে আমার বলতে, লিজুলা দি ট্রাফিকো এ উনা আরিয়া পেদোনালে উরবানা, মানে শহরের যেখানে আরিয়া পেদোনাল যে একটা আরিয়া পেদোনালের শব্দ হচ্ছে যেখানে আপনার পথচারী পারাপার মানে মানুষ চলাচল করে, একটা মানে জনগণ যেখানে চলাচল করে মানে শহরের ভিতরে উরবানা, তো ওইটার কথা বলছে, এটা নাকি ওইটা একটা জায়গা, না 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 এখানে এরকম কোনো কিছু না, আমরা এরকম কিছু পড়ি না আসলে, এটা মিথ্যা,
দেখেন সত্য কিন্তু কম, মিথ্যা কিন্তু অনেক বেশি। তার মানে সত্যটা জানলে এখানে মিথ্যাগুলি আমরা না জানলেও সমস্যা নাই। যদি দেখেন যে আপনার এই সত্যটার সাথে মিলে না, তাহলে আপনি নির্দ্বিধায় যদি ফালসো দেন, আশা করা যায় হবে ইনশাল্লাহ। তারপর বলা হয়েছে লিজুলা দি ট্রাফিকো সেরবে আ সেপারারে। এইটা দরকার সেপারেট করার জন্য, মানে সেপারেট করার জন্য, সেপারারে পৃথক করার জন্য। কি লা কারেজাতা দাল্লা বাঙ্কিনা, মানে বাঙ্কিনা থেকে, দাল্লা বাঙ্কিনা মানে বাঙ্কিনা থেকে, বাঙ্কিনা থেকে কারেজাতাটা যে ভাগ করবে, এটার মাঝখানে এই কারণে এটা দরকার, সেপারেট করার জন্য দরকার কি লিজুলা দি ট্রাফিক না, এরকমও কিন্তু আমরা করি না। দেখেন এটাও কিন্তু মিথ্যা, ফালসো। আচ্ছা, তারপর বলা হয়েছে লিজুলা দি ট্রাফিকো ফাচিলিতা লা সালিতা এলা দিশেজা, মানে এই যে এই পর্যন্ত বুঝতে পারছেন আমরা এটা কি, এটা ফাচিলিতা মানে সহজ করে, লা সালিতা উঠতে, এলা দিশেজা এবং নামতে, উঠতে এবং নামতে সহজ করে কাদের, দি পাসেজেরি দাল ট্রাম, মানে ট্রাম থেকে যে প্যাসেঞ্জারগুলো নামবে, প্যাসেঞ্জার মানে প্যাসেঞ্জার, যাত্রীরা নামবে এবার উঠা নামা করতে এটা সহজ করে, ফাসিলিতারে করে ওই জেলা দুই ট্রাফিকও এ ফিলোবুস এ আউটোবুস, এবং ফিলোবুস এবং আউটোবুস এদের যাত্রী যারা নামা ওঠা করবে তাদের যাত্রীদেরকে ওইটা হচ্ছে সহজ করবে না, এইখানে যাত্রী ওঠা নামা এরকম ডাহা মিথ্যা কথা আমরা জানি না বা পড়িও নাই, মিথ্যা কথা। ওকে, তারপর বলা হয়েছে লিজুলা দি ট্রাফিকো এ উনা জোনা, এটা এমন একটা এলাকা, দেস্তিনাতা আল পার্কেজ্জো, মানে ওই এলাকাটা হচ্ছে কি ডেস্টিনেশন করবো মানে নির্ধারিত থাকবে কি পার্কেজ্জো মানে পার্কিং করার জন্য, কাদের দেই ভেহিকুলি গাড়িদের পার্কিং করার জন্য, এটা জোনা, এটা এলাকা। ডাহা মিথ্যা কথা, ফালস। আর দুইটা আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরটা কি বলছে লিজুলা দি ট্রাফিকো করিসপন্দে, করিসপন্দে মানে হচ্ছে কাছাকাছি, নিকটে। এটা হচ্ছে নিকটে কি ইন জেনেরে, মানে এটা সাধারণত আল চেন্ত্র আল চেন্ত্র দেল্লা সিতা, আল চেন্ত্র স্তরিকে দেল্লা সিতা, এটা অর্থ কি জানেন, চেন্ত্র স্তরিকে দেল্লা সিতা মানে শহরের ঐতিহাসিক কিছু জিনিস আছে বা জায়গা আছে, ঠিক আছে। তো এটা কাছাকাছি মানে করেসপন্ডের কাছাকাছি, সাধারণত এটা এরকম এরকম বুঝাইছে, না 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 এরকম কিন্তু আসলে আমরা কিছু এরকম পড়ি নাই, মিশা কথা, ফালসো। ওকে, তারপর হচ্ছে লিজোলা দি ট্রাফিকো সেরবে পেরলা ফেরমাতা দেই ভেইকলি, মানে ইজোলা দি ট্রাফিকো সেরবে প্রয়োজন পেরলা ফেরমাতা ক্ষণিক্ষণের জন্য থামতে, অল্প একটু থামতে, কাদের ভেইকলি গাড়িদের জন্য এটা থামার জন্য নাকি এটা প্রয়োজন না, এরকম কিন্তু আমরা পড়ি নাই, দেখেন ফালসো, বেশিরভাগই কিন্তু ফালসো হয়েছে তাই না এই চ্যাপ্টারটায়। আচ্ছা, তারপর বলা হয়েছে লিজোলা দি ট্রাফিকো এলা পার্তে দেল্লা সিত্তা, এটা একটা শহরের একটা পার্তে মানে পার্ট অংশ, ঠিক আছে। কন মাঝজোরে ট্রাফিক, যেই জায়গাটা হচ্ছে অতিরিক্ত মাত্রায় গাড়ি চলাচল করে, ঠিক আছে। না না এরকম কিন্তু আমরা কিছু পড়িনি বা জানি না, তার মানে মিথ্যা। আচ্ছা, সবই উত্তর আমরা উত্তর দিয়ে ফেলাইছি না। আচ্ছা, দেখি আমাদের কয়টা ভুল হলো বা কয়টা সঠিক হলো, আশা করি ইনশাল্লাহ ভুল হবে না। ইনশাল্লাহ জেরো আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি সব হয়েছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, এটুকুই ছিল ইজলাদি ট্রাফিকর একটা চ্যাপ্টার। তো ভালো থাকবেন আশা করি সবাই, আসসালামু আলাইকুম।